হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আবারও তোমাদের সামনে হাজির হয়েছে আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ডিম পরোটা। সকালে ঘুম থেকে উঠে সময় সাপেক্ষ খুবই তাড়াহুড়ো থাকে, নাস্তা বানাতে একদমই ইচ্ছে করে না। তখন বেলাবেলির ঝামেলা ছাড়া ঝটপটে ডিম পরোটা কিভাবে বানাবেন এই রেসিপি শেয়ার করব। ডিম পরোটার জন্য লাগবে হচ্ছে একটা ডিম। আমি একটি বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার ডিমের মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমরা একটি চামচের সাহায্যেও ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিতে পারো। এর সাথে লবণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব 1 কাপ জল। যদি তোমাদের বাড়িতে আগে থেকে দুধ থাকে, আগে থেকে জাল করা বাসি দুধ থাকে, তাহলে সেটাও দিয়েও করা যেতে পারে। তারপরে ভালোভাবে এটিকে মিক্সড করে নিলাম। তারপরে দিয়ে দেবো 1 কাপ আটা বা ময়দা, যেটা থাকবে বাড়িতে সেটাই দিয়ে দেবে। তারপর খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নেওয়ার পর যদি তোমাদের মনে হয় ব্যাটারটা একটু ঘন হয়েছে, তাহলে তোমরা আরেকটু জল অ্যাড করে দিতে পারো। আমার কাছে ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে, তাই আমি একটু জল অ্যাড করে দিলাম। আমার টোটাল হচ্ছে 1.5 কাপের একটু কম পানি লেগেছে। তারপরে ভালোভাবে মিশিয়ে এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছ তোমরা আমার ব্যাটারটা কত সুন্দর পাতলা হয়েছে, না খুব পাতলা না খুব মোটা। পরে একটি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, ঝাল অনুযায়ী লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ। তারপরে ভালোভাবে এটি মাখিয়ে এর মধ্যে একটা একটা করে ডিম ভেঙে নেব। রাখতে হবে যতজনের জন্য ডিম পরোটা বানাবেন তটা ডিমই কিন্তু নিতে হবে। আমি এখানে দুজনের জন্য বানাচ্ছি, তাই আমি 2টো ডিম নিয়েছি। এখানে আমি 2টো ডিম থেকে 3টে পরোটা তৈরি করব। ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি, তার মধ্যে তেলটি ব্রাশের সাহায্যে দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে 2 চামচ আটা আর ডিমের যে মিশ্রণটি সেটি দিয়ে পাতলা করে চামচের পেছন দিয়ে একটু বড় আকারে রুটির মতো গোল করে নেব। এরপর অপেক্ষা করব আমরা উপরের এই অংশটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। উপরের অংশটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু এর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছ এর কালারটা চেঞ্জ হয়েছে। এবার আমি সাইড দিয়ে দেবো কিছুটা পরিমাণে তেল। পাশ দিয়ে অল্প একটু তেল দেওয়ার পর এটাকে এবার আমরা উল্টিয়ে দেবো। এরপর জাস্ট চুলার যে আঁচটা আছে সেটা প্রথম অবস্থায় কিন্তু একটু লো অবস্থায় রাখতে হবে। তারপর মিডিয়াম আঁচে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে পরোটাটি ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে রেখে দেব এবং ওই ফ্রাইং প্যানে আমি দিয়ে দেব ডিম। ডিমের যে মিশ্রণ তৈরি করেছি তার 3 ভাগের 1 ভাগ আমি দিয়েছি। আমরা কিন্তু 2টো ডিম দিয়ে 3টি পরোটা তৈরি করব। ডিমটি দেওয়ার পর একটু চারপাশ দিয়ে দিয়ে দেব সামান্য কয়েক ফোঁটা তেল। তেল দেওয়ার পর এর মধ্যে আস্তে করে আমরা ওই পরোটাটা রেখে দেব। তারপর একটি খুন্তির সাহায্যে চেপে চেপে ডিমের সাথে পরোটাটা লাগিয়ে দেব। তো ডিমের সাথে পরোটাটা ভালোভাবে লেগে গেলে আমরা আস্তে করে পরোটাটা উল্টে নেব। তারপরে আবারও ওই পিঠটাও একটু চেপে চেপে আমরা পরোটাটা ভেজে নেব। পরোটাটা একটু লাল লাল করে ভেজে নেবেন, তাহলে দেখতে কিন্তু খুব ভালো লাগবে। 2 সাইড দিয়ে এইভাবে ভাঁজ করে ভালো করে আস্তে আস্তে আমরা ডিম পরোটাকে নামিয়ে নেব। খুব সহজেই কিন্তু বেলাবেলির ঝামেলা ছাড়া মজাদার নাস্তা তৈরি হয়ে গেল এই ডিম পরোটা। তো সবার ঘরেই থাকে ডিম, আর পরোটা তো সবাই পছন্দ করে সকালে নাস্তার জন্য। ঝটপট আলসেমি লাগবে না, ডিম পরোটাটা তোমরা বানিয়ে নিতে পারো। 2টো ডিমকে 3টে করেছি, তোমরা কিন্তু চাইলে 3টে ডিম থেকে 4টে পরোটাও তৈরি করে নিতে পারো। তো হয়ে গেল আমার এই ডিম পরোটা রেসিপি। আমার এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো।